ঈদের দিন বিকালবেলা সবাই মিলে ঘুরতে গেলাম। কোথায় কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ননদ ভাবি মিলে একই রকম ড্রেস পরেছি, আর পিছনে কিন্তু তারা বাপ ছেলেও বসে আছে। ঈদের দিন সব কাজ তাড়াতাড়ি শেষ করে আসরের আজানের পরে আমরা সবাই মিলে বের হচ্ছিলাম। এই যে তারা দুইজন বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে ভ্যানের জন্য, আর ওইদিকে আমার হাজব্যান্ড ভ্যান নিয়ে আসতে গিয়েছিল। এই যে দেখেন তারা চলে আসছে অলরেডি। আজকে ভ্যানে করে ঘুরবো, অনেক বেশি ভালো লাগে কিন্তু গ্রামের রোড দিয়ে ভ্যানে করে যেতে, আরও মাঠের ভিতর দিয়ে এত পরিমাণ বাতাস হয়, অনেক বেশি ভালো লাগে। তো এই তো সবাই মিলে ভ্যানে উঠে পড়েছি। সামনে আমি আর ননদিনী বসেছিলাম, আর তারা বাপ ছেলে পিছনে তো অনেক বেশি এনজয় করতেছিল। বাপ তার ছেলেকে সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল, আর আমরা তো ভ্যানে, এত পরিমাণ বাতাস, এই প্রচণ্ড গরমে মাঠের বাতাস ঠান্ডা ঠান্ডা, কি যে মজা। মূলত আমরা যাচ্ছিলাম আমার নানি শাশুড়ির বাড়ি। আমার শ্বশুর বাড়ি থেকে নানি শাশুড়ির বাড়ি খুব বেশি একটা দূরে না। সবাই মিলে যাচ্ছিলাম কোরবানির মাংস দিতে, কারণ আমার নানি শাশুড়ি খালা শাশুড়ি সবার বাড়ি প্রায় পাশাপাশি। তো মোটামুটি একটা মাঠ পার হওয়ার পরে এইরকম একটা গ্রাম। এই গ্রামটা অনেক বেশি ভালো লাগে আমার, কারণ এখনও এই গ্রামে মাটির বাড়ি আছে, আর একদমই কাঁচা রাস্তা, খুবই ভালো লাগতেছিল। অনেক দিন পর এরকম একটা পরিবেশ দেখতেছিলাম। আর এই তো অলরেডি আমরা নানি শাশুড়ির বাড়ি পৌঁছে গেছি, যেহেতু একদমই প্রায় কাছে। মোটামুটি মাঠের পরে একটা গ্রাম পার হলেই নানিদের বাসা। তো এই তো দেখো কি সুন্দর একটা গরুর বাছুর নানিদের বাড়ি এসে দেখলাম। গ্রামে এসে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ওর গায়ে হাত দিতে যাচ্ছিলাম, কিন্তু সে ভয়ে পালাচ্ছিল। আমার ছেলেও দেখেন বাছুরটার সাথে মারামারি করতে লেগে গেছে। তো তারপরে আমরা দুইটা খালা বাসায় গিয়েছিলাম, আর নানির বাসায়, এটা ছিল নানির বাসার পাশেই নানিদের একটা জামরুল গাছ। তো তারা দুই ভাই বোন তো নানি বাসায় এসে জামরুল পাড়া শুরু করে দিয়েছে। যেহেতু তাদের নানির বাড়ি, তারা অনেক বেশি মজা করতেছিল, সব কিছু পারতেছিল। অনেক ফলের গাছ ছিল নানি বাড়ি। নানি শাশুড়ির বাড়ির একদম অপোজিটে সুন্দর একটা মসজিদ ছিল। তো তারা জামরুল পেড়ে সেখান থেকে ধুয়ে ধুয়ে খাচ্ছিল। আর তারপরে এই তো আমরা চলে আসলাম ভ্যান স্ট্যান্ডে। এখন আবার একটা ভ্যান রিজার্ভ করে নিয়ে যাব বাড়ি, যেহেতু মেঠো পথ, বেশি একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না। ভ্যান একটাও ছিল না, তারপরে অনেক কষ্ট করে একটা ভ্যান পাওয়া গেল। তো এই তো আবার সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, মাগরিবের আজান দিবে দিবে এমন একটা টাইম। এই টাইমটা আরও বেশি ভালো লাগতেছিল, কারণ যাওয়ার সময় একটু একটু রোদ ছিল, এখন তাও নেই, একদম অন্ধকার হয়ে গেছে। আর এই রাতের বেলা গ্রামীণ জীবন দেখতে এত বেশি ভালো লাগতেছিল, শুধু সেই একদম ছোটবেলায় গ্রামের পরিবেশের কথা মনে পড়তেছিল। তো তারপরে এই তো আমরা মাঠের ভিতরে, সন্ধ্যা হয়ে গেছিল, তারপরেও মাঠের চারিদিকে অনেক বেশি মানুষ ছিল, যেহেতু ঈদের দিন সবাই ঘুরতে আসতেছিল। আর অনেক বেশি গরম, কিন্তু মাঠে এত বেশি বাতাস। এই যে দেখেন অনেকগুলা বাইক, কত মানুষ, এরা সবাই ঘুরতে এসেছে মাঠে, আর প্রচণ্ড গরমে মাঠে এসে বসে আছে একটু বাতাসের খোঁজে। অবশেষে এই যে আমরা বাড়ি পৌঁছে গেলাম, এটাই আমার শ্বশুর বাড়ি। তো অনেক বেশি মজা করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।